না বলতে শিখুন। প্রয়োজন হলে সম্পর্ক বাদ দিয়ে দিন, তারপরও না বলতে শিখুন। ভিডিওর লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল। তার সমস্ত পরিচিতজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, পরিবার সবাই তার কাছ থেকে কেনাকাটা করত। মাঝে মাঝে বাকিও চাইতো, নির্দ্বিধায় বাকিও দিত। কয়েক বছর পরে সব বাকি মিলে বড় আকার ধারণ করে। কখনো কখনো আমরা হ্যাঁ বলি, আসলে যখন আমাদের না বলা উচিত ছিল। আপনি হ্যাঁ বলবেন আর ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন, কিন্তু না, আসলে আপনি হেরে যাচ্ছেন। খামোখা আপনি কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন। যখন আপনার সময় খারাপ যাবে, বাকি টাকা চাইবেন, তখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। সব সময় হ্যাঁ বলবেন না। আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন। স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না। এই উদাহরণের মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে। দয়া করে বন্ধু হোক, আত্মীয় হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কেউ হোক না কেন, না বলতে শিখুন। কেননা শূন্য হওয়ার আগ পর্যন্ত কেউ আপনাকে ছাড়বে না যদি না বলতে না পারেন। মন দিয়ে শুনুন, না বলা এটা তো পানির মতো সহজ। প্রতিদিনই কতবার না বলছি, এটা আবার শেখার কি হলো? কথা সত্য, আমরা সারাক্ষণই প্রয়োজনে অপ্রয়োজনে না কথাটি বলছি। আমার মনে হয় আমরা সারা জীবনে যতবার হ্যাঁ শব্দটা বলি, তার চেয়ে কয়েক গুণ বেশি বলি না শব্দটা। এই বহুল ব্যবহৃত শব্দটা নতুন করে শেখার আসলে কিছু নেই। আসলে বিষয়টা তেমন না। আপনাকে আগে বুঝতে হবে মানুষ আপনার কাছে কি চাচ্ছে। মানুষ আপনাকে ব্যবহার করছে না তো? যদি আপনার মনের ভুলে কারো ব্যবহারের পাত্র হয়ে যান, তবে মনে রাখবেন আপনার উপরে ওঠা ওখানেই শেষ। হাজার চেষ্টা করেও আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। আর একটি কথা মন দিয়ে শুনুন, এই ক্ষতিগুলো দূরের কেউ করবে না, সব আপনার কাছের পরিচিত জনেরাই করবে। তাই পরিবেশ বুঝে না বলতে শিখুন। আপনি ভালো থাকবেন। আপনি খারাপ সময় অতিবাহিত করলে আপনার পাশে কাউকে পাবেন না। অতএব নিজের ক্ষতি করে সব সময় হা বলার কোনো প্রয়োজন নেই।